জিকির কর জিকির কর মুমিন গণ হর জিকির কর মুমিন গণ যেই জিকির আল্লাহ রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ আল্লাহ 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 হস্ত দিলা সে বিবার জিবা দিলা ডাকতে তোরে হস্ত দিলা সে বিবার হস্ত দিলা সে বিবার জিবা দিলা ডাকতে তোরে চোখু দিলা দেখিবারে চোখু দিলা দেখিবারে তারপরে কেন অন্ধ মওয়ান জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ হর জিকির কর মুমিন গণ যেই জিকির আল্লাহ রাজি আর রাজি নবী গণ আল্লাহ 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 আপনি জানেন জান গো নবীজি আপনি জানেন জাওয়ান ও গো নবীজি আপনি জানেন জাওয়ান আপনাকে দেখিলে নবী গো আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম ও গো নবীজি আপনি জানের জাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সরাফতি মধ্যমপাড়া বাইতুস সুজুদ জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয়তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ এবং আপনাদের এই মসজিদের খতিব হযরত মাওলানা সফিউল্লাহ সাহেব, উনি পাশে বসে আছেন। আমন্ত্রিত মেহমান এবং কি দাতা সদস্য, মাহফিল পরিচালনায় আজকের এই মাহফিলের সৌজন্যে সভাপতি যুব উন্নয়ন বিবেক সংগঠন সহ আমার সামনে আমার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরের মা বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত ঠান্ডার ভিতরেও এই সামিয়ানার নিচে বসাইছেন। এই মুহূর্তে অনেকে হসপিটালে আছে, অনেকে বিভিন্ন কর্মের মধ্যে আছে, কেউ দোকান পাটে। আজকের এই মাহফিলে তিনটা শ্রেণীর লোক আসছে। কয়টা শ্রেণীর লোক? একটু কথা বলতে হবে, আমার একটা অভ্যাস খারাপ, কেউ কথা না বললে আমার কথা আসে না। কয়টা শ্রেণী? আপনাদের এলাকায় তিনটা কাজ চারদিকে চলতেছে। একজন আসছে, একদল আসছে ওয়াজ শুনতে। কে আসছে? আরেক লোক আসছে দোকান থেকে কিছু কেনাকাটা করতে। আরেকটা শ্রেণীর লোক আসছে যারা কিনা মামতো বোন, খালতো বোন, ফুফাতো বোন, শাস্তো বোনের লোকে দেয়া করতে হয়েছে। আসতে দেখো ঠিক আমার সারা অঙ্গ জলে রে, আমার পুরা অঙ্গ জলে রে, মুসলমানের ইমান খাইলো ছোট এই মোবাইলে। ঠিক কিনা বন্ধুরা? আমার আলোচনার ডাইনে গেলাম না, বামে গেলাম না, সোজা আলোচনায় ঢুকে গেলাম। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করছি।
আল্লাহ কোরআন পাকে রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা আমি আল্লাহকে রব মানো, ইবাদত করো। অনেক লম্বা আলোচনা, তরজমা, গভীর মনোযোগ দিয়ে অল্প কথা বলবো, অল্প কথা শুনবেন। বন্ধুরে, আমার আল্লাহ বলে মা বাবার সঙ্গে তুমি ইহসান করো, সুন্দর ব্যবহার করো। কেন 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 তুমি সুন্দর ব্যবহার করবা? এবার যদি প্রশ্ন করেন, হুজুর আমি আমার মায়ের সঙ্গে কেমন ব্যবহার করব, কেমন ব্যবহার করব? আমার আল্লাহ বলে, ইল্লা ইহসানা, সুন্দর ব্যবহার করো, ইহসানের সঙ্গে সদা সদা ব্যবহার করো। কেমন ব্যবহার হুজুর জানতে চাই? আরব দেশের মধ্যে মানুষগুলো আগে যখন ভালো খারাপের মন্দ হিসাব করতে, পাখি উড়াইয়া দিত। ডান দিকে যদি পাখি যাইতো, মনে হতো এই কাজটা ভালো কাজ, বাম দিকে পাখি গেলে বলো মন্দ কাজ। ওই পাখির ডানাটা যেভাবে আকাশ থেকে নিচের মধ্যে নামায়া দেয় রে বন্ধু, আমার আল্লাহ কয় মা বাবার সঙ্গে তোমার ব্যবহারটা তেমন নামায়া দাও। উঁচু গলায় কথা বলিও না, উঁচু গলায় কথা বললে কি হবে? আমার আল্লাহর রাসূল হাদিসে কুদসিতে আমার আল্লাহ জানায়া দেয়, ক্বালা রিদুর রাব্বি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বন্ধুরে, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার জমিনে তুমি তোমার মায়ের সঙ্গে যদি সুন্দর ব্যবহার না করো, তোমার মা যদি তোমার প্রতি রাগান্বিত হয়ে যায়, তোমার বাবা যদি তোমার প্রতি রাগান্বিত হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায়, নবীও রাগান্বিত হয়ে যায়। আবার যদি মা বাবা তোমার উপরে সন্তুষ্ট হয়, আমার আল্লাহ এবং রাসূলও সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই আমি যেদিকে চাই, আমার মাকে ছাড়া অন্য কিছু দেখি না, মায়ের মতো না। ছেলে যদি যায় দূরেতে, মায়ের মন কাঁদিতে থাকে গো। জোরে বলেন ঠিক কিনা? ও ত্রিভুবনে মাকে ছাড়া আপন কিছু দেখি না, মায়ের মতো না। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক বলে মা বাবার সঙ্গে সদা ব্যবহার করো। আল্লাহকে আল্লাহ বলে মানো, নবীকে নবী বলে মানো। বন্ধুরে, কেমন মায়া আমার আল্লাহ বা মা বাবার প্রতি, সন্তানের প্রতি ঢুকাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আদম নবীকে বানানোর জন্য হযরতে মিকাইল, হযরতে জিবরাইল, হযরতে ইসরাফিল, তিনজনকে ডাকলেন, দুনিয়ার জমিনের মধ্যে যাও রে, ও ফেরেশতারা দিয়ে দুনিয়ার জমিন থেকে একটু মাটি নিয়ে আসো। এবার যখন একজন ফেরেশতা আইসা যখন মাটিটার মধ্যে হাতটা দিল, মাটি একটা ডাক দিয়া কয়, ফেরেশতা রে, ও ফেরেশতা, ও ফেরেশতা, মাটি নিস না, মাটি নিস না, আমার বুকটা খালি করিস না। আপনারা জবান দিয়ে বলুন তো, ওই ফেরেশতা যে ওই মুহূর্তে মাটিটা না নিয়ে আল্লাহর কাছে চইলা গেছে, ফেরেশতার ভিতরে মায়া ঢুকাইছে কে? আরো আওয়াজ দিয়ে কোন কে? এবার আরেক ফেরেশতা আসলো, তিন ফেরেশতা ফিরে গেল। আল্লাহ এবার ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল, যাও যাও দুনিয়ার জমিন থেকে একটু মাটি নিয়ে আসো। আজরাইল একটা দেরি করলো না, আজরাইল দৌড় দিয়ে আইসা আল্লাহর হুকুমে মাটি নিল। মাটি একটা ডাক দিয়া কয়, ভাই আজরাইল, ও আজরাইল, মাটি নিয়ে বুকটা খালি করিও না, বুকটা খালি করিও না। আজরাইল কয়, না, খবর শুনবো না, হুকুম দিয়েছেন আল্লাহ, আর এই হুকুম অমান্য করতে পারবো না, হুকুম অমান্য করতে পারবো না। আমি মাটি নিব, মাটি নিব। একটা খাবলা দিয়ে মাটিটা নিয়ে গেলেন। এক মুষ্টির মধ্যে অল্প সমস্ত মাটি ছিল না, 40 মণ মাটি নিয়ে আল্লাহর কাছে চলে গেছে। কয় মণ? 40 মণ মাটি নিয়ে গেল। আল্লাহ এবার মাটি বানাচ্ছেন। ওই মাটি এবং পানিকে কাদা বানানোর চেষ্টা করে ফেরেশতারে দিয়া। মাটি আর কাদা হয় না, লম্বা আলোচনা। আদম বানাইলো, আদমটা বানাইয়া এবার বলতেছে রূহকে, বলে, ও রূহ রে, ও রূহ, তুমি তোমার এই আদমের ভিতরে ঢুকে যাও। রূহটা একটার ভিতরে প্রবেশ করেছে, প্রবেশ করে আবার বের হইয়া গেছে। বের হইয়া বলে, মাবুদ রে, ভিতরে এত অন্ধকার, এত অন্ধকার, আমি সেখানে থাকতে পারবো না।
আল্লাহ কয় বুঝছি তারে কোথায় মেডিসিন দিতে হবে। ফরদুরুদ নবী মুস্তাফায় গো সময় যায়, ফরদুরুদ ফরদুরুদ নবী মুস্তাফায় গো, ফরদুরুদ নবী। আল্লাহ যখন ছিল ও হুজুর, মা বাবার কথা বললে কলিজার মধ্যে শান্তি আসে না। ও আমার সরাপতির বাবাজিরা, ও আমার সরাপতির মায়েরা, পর্দার অন্তরার মা বোনেরা, তোমাদের পায়ে ধরে গলি ও মা, ও মা আজকে তো তুমি এই বাড়ির মধ্যে কত আনন্দ উল্লাসে আসতো। ও মা তুমি লাল শাড়ি পরিয়া, লাল টুকটুকে শাড়িটুকু পরিয়া এই বাড়ির মধ্যে তুমি মা গো চলে আসতো। একদিন মা তুমি ওই বাড়ির থেকে চলে যাইবা, যেদিন তোমাকে সাদা কাপড় পরাইয়া দেবে আর আপন কেউই থাকবে না। মায়ের মনে কষ্ট দিও না রে যুবক, মায়ের মনে কষ্ট দিও না রে বাবা। ও বাবাজিরা, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মনে প্রশ্ন জাগতে পারে। আমি আপনাদের যাদের মা আছে প্রত্যেকের কাছে হাত জোড় করে করজোড় করে বলে, ও ভাইরা ও বাবাজিরা, মা যদি বেঁচে থাকে মায়ের কাছে গিয়া জীবনে যদি কোনো অন্যায় করে থাকেন আজকে বলবেন মা 10 মাস 10 দিন তুমি তো আমাকে গর্ভের মধ্যে নিয়েছো, তুমি তো আমাকে আপন ভেবেছো, তুমি আমাকে কত আদর করেছো। মা গো লোকমা দিয়া ভাত খাওয়াইয়া দিছো, লুঙ্গিটা পরতে পারে নাই, লুঙ্গিটা পরাইয়া দিছো। বাবা তোমাকে টাকা দিয়েছে, তুমি এই টাকা না খাইয়া সন্তানকে দিয়েছো গো মা। ও মা আজকে তোমার পায়ে ধরে ক্ষমা চাই, আর জীবনে তোমার সঙ্গে বেয়াদবি করব না। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমার তো মা নাই, আমি কেমনে মার কাছে মাপ চাইবো? ও সরাপতির মানুষ, কালকে সকালে ফজর নামাজটা পড়া মায়ের কবরের পারে দাঁড়ায় আল্লাহ দোয়া শিখিয়ে দিছে। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে আমার সঙ্গে পড়েন, রব্বির হামহুমা কামা। এই দোয়াটুকু পড়বেন, এই দোয়াটুকু পড়লে আপনার মা কবরের মধ্যে শান্তি হবে। মা কবরের মধ্যে যদি শান্তি হয়, আপনিও কিন্তু ওই মা শান্তি থাকার কারণে আপনি যে বেয়াদবি করেছেন আল্লাহ পাক আপনার ওই বেয়াদবিগুলো মাফ করে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে সকলের কাছে একটু জানতে চাই, এখানে যাদের মা নাই একটু হাতটা তুলেন তো বাবা। আল্লাহ, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ঠিক না? আচ্ছা হাত নামান সবাই একটু, যারা মাও নাই বাপও নাই তারা তো হাত তুলে। আরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঠিক না? বোন 2-3 দিন কান্দন, কিন্তু মা আজীবন পর্যন্ত কাঁদবে। আপনার স্ত্রীর সঙ্গে আপনি 60 বছর 70 বছর আপনার জীবন কাটাইছেন। আপনি যদি আপনার বউকে মনে করেন, একটা কথার কথা, রাত্র 12টার দিকে আপনি মারা গেছেন, 12টার দিকে মারা যাওয়ার পরে আপনার স্ত্রীকে যদি কেউ ডাক দিয়ে বলে, বৌমা তুমি তো অনেক বছর তোমার স্বামীর সঙ্গে কাটাইছো, রাত্র 2টা হয়ে গেছে, কান্নাকাটির বিলাপ শেষ, তুমি তোমার স্বামীর লাশের পাশে একটু বসে থাকো। আপনাদের কাছে প্রশ্ন জাগে, বিবেক থাকলে বলবেন স্ত্রী বসবে? বলবে আমার ভয় লাগে, লাশের সামনে বসতে পারবো না। কিন্তু দুঃখিনী মা বলবে, ও পৃথিবীর মানুষ, আমাকে প্রয়োজনে কবরের মধ্যে পৌঁছায়া দাও, আমি কবরের একটা কন্যারে আমার সন্তানের জন্য বসে থাকবো। যেই সন্তান রাত্রবেলা প্রস্রাব করেছে, আমি সেই ভিজা জায়গার মধ্যে ঘুমাইছি, আমার সন্তান আমার কোলের মধ্যে প্রস্রাব করে দিয়েছে, আমি কখনো গালি দেই নাই, ওই সন্তান আজকে আমার চোখের সামনে বিদায় নিছে, আমি ওই সন্তানকে আমি কিভাবে একা রেখে আমি ঘুমের ঘরে যাব? আমি আমার মায়ের আমি ওই যে আমার সন্তানের পাশে বসে থাকবো। সেই মাকে মনে কষ্ট দিয়েন না। ওই যে মুসা কালিমুল্লাহ, মনে আছে? মুসা নবীকে এবার প্রশ্ন করলেন, মুসা নবী কয়, এটা আমার জনম দুঃখিনী মা,
যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে নিয়েছে, ওই মা আমাকে, যেই মা আমাকে ছোট্টবেলা থেকে লোকমা দিয়া ভাত খাওয়াইছে, আজকে আমার ও মুসাফির ভাই, আজকে আমার মা শক্তি নাই শরীরের মধ্যে, কিন্তু আমি তো বেঁচে আছি, আমার মাকে গোসল করাইছি, আমি আমার মায়ের মুখের মধ্যে খাবারটা পৌঁছাইয়া দিছি। এবার মুসা নবী ডাকটা দিয়া কয়, ও আমার গোশতওয়ালা ভাই রে, তোমার কাছে জানতে চাই, তোমার মাকে যখন তুমি খাওয়াইছো, ওই মা তখন একটা উপরের দিকে তাকায়া তাকায়া কি যেন মুখের মধ্যে শব্দ বলছে আর চোখের পানিগুলো ছেড়ে দিছে। ওই মুসাফির ভাইকে, ওই মুসা নবীকে, ওই গোশতওয়ালা কসাইওয়ালা ডাকটা দিয়া কয়, মুসাফির ভাই, আমার মা একটা পাগলি মা, আমার মা এমন দোয়া করে যেই দোয়া জীবনে কোনোদিন কবুল হবে না। এবারে তিনি বলে, কি দোয়া করে, কি দোয়া করে? বলে মুসা নবী, ওই যে মুসাফির মুসা নবীকে বলে, ও মুসাফির ভাই, আমার মা প্রত্যেকদিন আমি যখন বিকেল বেলা বাজার থেকে আইসা মায়ের মুখের মধ্যে খাবারটা দেই, আমার মা 2 টাকা তুইলা বলে, মাবুদ, ও দয়ার আল্লাহ, আমার জানি এই দুনিয়ার জমিনে বর্তমানে একজন নবী আছে, যেই নবীর নাম মুসা কালিমুল্লাহ, ওই নবী নাকি জগৎ বিখ্যাত এই মুহূর্তের নবী। আমি দোয়া করি আমার সন্তানটা যেন কবরে গেলে জান্নাতের মধ্যে মুসা নবীর সঙ্গে থাকে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়েছে নি? এখন কথা হচ্ছে, 1 নাম্বার আল্লাহর ইবাদত, 2 নাম্বার নবীজির সুন্নত, নবীকে ভালোবাসা, 3 নাম্বার মা বাবার খেদমত। আলোচনা গুছিয়ে নিচ্ছি, কারণ আমরা যদি সারাটা রাত মাহফিল করি, ফজরের নামাজ যদি আমরা নামাজ না পড়ি, তাহলে বলুন তো এই মাহফিলের কোনো কাজ আসেনি? হ্যাঁ। এবার 4 নাম্বারে আমাদের একটা কাজ আছে, যেটা আমাদের এলাকার মধ্যে হয় না। আমরা আজকে ঘরের মধ্যে, এই যে অনেকে আছেন এখানে চাদর গাদিয়ে আছেন, আপনার এলাকার অনেকে আছে যারা শীতের কাপড় নাই। মানে মূল কথা হচ্ছে, আমরা পাড়া প্রতিবেশীর হক আদায় করি না। নিজে ভালো খাচ্ছি, অন্য কি খাচ্ছে না না খাচ্ছে আমরা সেটার দিকে খেয়াল করি না। এখন আপনাদের থেকে জানতে চাই, আপনি নামাজ পড়তে পড়তে কপালটা কালো করে ফেলছেন, জিকির করতে করতে তসবির দানা তার যা আছে সবগুলো ছিঁড়ে ফেলছেন, 1000 তসবির দানা নিয়ে আপনি ঘুরতেছেন, আপনি আপনার প্রতিবেশীর হক আদায় করলেন না। আপনি মাছ, মাংস, মুরগি, গোশত অনেক কিছু দিয়ে খাইলেন, কিন্তু বলুন তো আপনি নামাজ পড়লে ওই নামাজ হবে না? কেন হবে না? কারণ প্রতিবেশীর হক আদায় করা আপনার উপরে ফরজ, আপনার উপরে দায়িত্ব। কেন? আপনি যদি প্রতিবেশীর হক আদায় না করেন, তাহলে আপনি কবরে গেলে আল্লাহর কাছে দায়ী দেওয়া লাগবে না। হ্যাঁ বলেন হুজুর। এখন আপনি এতক্ষণ তো ওয়াজ করছেন, খুব ভালো লাগছে, সারা রাত করেন ভালো লাগে, কিন্তু নামাজের কথা ভালো লাগে না। কারণ আমাদের নামাজ অ্যালার্জি হয়ে গেছে, রোজা অ্যালার্জি হয়ে গেছে। এখন তো আমাদের ছেলে সন্তানদেরকে, বাবারা কষ্ট নিয়েন না, আমাদের ছেলে সন্তানদেরকে রোজার বয়স হইলে স্যার টেমে ডাক দিলে, ডাক দিস না, কি রে, কি দরকার আছে? আমাদের ছেলে সন্তানরা, আমরা ছেলে সন্তানের দিকে এখন খেয়াল করি না। মাঝখান দিয়ে আরেকটা কথা বইলা ফেলি, যেই কথাটা হচ্ছে, আমরা এই মুহূর্তে সন্তানের প্রতি খেয়াল দেই না, কিন্তু পুরা এলাকাবাসী একটা জিনিসের প্রতি বেশি খেয়াল দেয়। এটা কইতাম নেই, সবাই কোন কইতাম নেই, উচিত কথায় মাউই বেজার, গরম বাতে কিন্তু বিলাই বেজার, কইতাম নেই। আপনারা মসজিদের ইমাম সাহেবের উপরে নজর দেন বেশি। ইমাম সাহেব এমনি আসছে, ইমাম সাহেব মোবাইল টিপে, ইমাম সাহেব টাচ মোবাইল চালায় কি রে, ইমাম সাহেব ওই বেটির লগে আরেকটা কথা কইছে কি রে, কেন হুজুর কয়নি? ইমামের দোষ, আল্লাহর রহমতে আপনার সন্তানের প্রতি, ইমামের প্রতি যেমন দৌড় দিচ্ছেন, ইমামের প্রতি যেভাবে চোখ রাখছেন, খোদার কসম করে বলি, আপনি যদি আপনার সন্তানের উপরে সেই অগ্রাধিকারটা রাখতেন, আপনার সন্তান আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে আপনাকে ঘর থেকে বের করে দিত না, খাবার দিত না, না করতো না। আপনি চাওয়ার আগেই আপনার সন্তান আপনাকে দিয়ে দিত। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমস্যা হচ্ছে আমরা ইমামের প্রতি দৌড় দিই। এই কথাটুকু কেন বলছি? এটা আমার এলাকা, আমার মহল্লাতে যদি আমি যে মসজিদে চাকরি করি, আমি যদি এই কথা বলতে যাই, পরের দিন আমার ভাত দিব ঠিক আছে, তরকারি দিব ঠিক আছে, তরকারি লবণ কিন্তু বেটে দেখবো ভুলও না, কইব নি দিত না। তা আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো, ইমাম তিনি ইমাম, মসজিদ দিয়ে অপরিষ্কার থাকলে ইমামরা যে ধমক দিবেন,
এটা এরকম কি দরকার নেই, আপনি পরিষ্কার করবেন, না হয়তো চুপ থাকবেন। ইমাম যদি 1 মিনিট 2 মিনিট নামাজ আগে বা পিছিয়ে যায়, আগে হয়ে যায় বা পরে হয়ে যায়, ইমামকে ধমক দিবেন না। কারণ এই ইমাম সামনে দাঁড়াচ্ছে, আপনারা বলতেছেন ইক্তাদাইতু বিহাদাল, ইমামের উপরে সব দায়িত্ব বেজাল দিয়ে দিচ্ছেন, ইমাম আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সেই ইমামকে ধমক দিলে আপনাকে তো জান্নাত দূরের কথা, জাহান্নামের একবারে যা নিচে যা আছে ওই জায়গার মধ্যে নিবে। কেন? কারণ আপনি ইমামকে ধমক দিয়েছেন। ইমাম যেই জায়গায় দাঁড়াইছে ওই জায়গায় এক সময় সাহাবাই কেরাম নামাজ পড়াইছে, ওই জায়গায় দাঁড়ায় আমার নবীজি নামাজ পড়াইছে, সেই জায়গার দায়িত্বটা ইমাম নিচ্ছে। ইমাম কিন্তু আপনার টাকার গোলাম না, ইমাম আপনার বাড়ির গোলাম না। আপনি ইমামকে চাইলে যেই কোনো কাজ করাইতে পারবেন, না পারবেন না। ইমাম হচ্ছে আল্লাহ ঘরের গোলাম, যেই ঘরের দায়িত্ব দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আপনাদের কাছে হাত জোর করে বলি বাবা, ইমামদেরকে ধমক দিবেন না। কারণ ইমামরা বাড়িঘর ছাইরা, ঘর বাড়ি ছাইরা ঈদের দিন খেয়াল করে দেখেন না, আপনার সন্তান বিদেশের জমিনে, আপনি এখান থেকে কান্না শুরু করেন, হায় রে আমার ছেলেটা যদি আমাদের সঙ্গে ঈদরা করতে পারতো। কিন্তু আপনার ইমাম সাহেব ঈদের দিনও বাড়িতে যায় না, ঈদের দিনও সে বসে থাকে। আপনাদের প্রত্যেকটা কাজ গুছাইয়া তারপরে ইমাম সাহেব বাড়িতে যায়, তার কি ছেলে সন্তান নাই? কিন্তু সেই করতে পারে না, আনন্দটা হয় না। তো এই জন্য বলবো, সেদিকে আমার আলোচনা নয়, সেদিকে আমার কথা নয়। বলছি কেন? সব জায়গায় সব কথা বলা যায় না। আপনাদের কাছে অনুরোধ করবো, ইমামের মনে কষ্ট দিবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন সবাই। কেউ কেউ মনে করছে না কইতাম না, ইমাম সাহেব কালকে সকালে ধরে মুক্তব কদ্দুর কম করাইলে হুজুর ফিয়া কি কম দেয় নাই? আরে মিয়া 20 টাকা দিয়ে যে দমক দেন, 2 লাখ টাকা দমক দেন। বেতন ইমাম সাহেবের দেন 3000 টাকা 5000 টাকা বেতন, বাইরেন 5 মাস। আবার বেতন খুঁজলে কোন হুজুর আপনার কি বিপদ কি একটা রূপে লাগে দেয় না? আরে মিয়া 5000 টাকা বেতন দেন, চাইলে কোন আজ না কালকা 5 তারিখ গেলে কো 10 তারিখ, 10 তারিখ গেলে কো হুজুর এরপরের দিন নিয়েন, এরপরের দিন টাকা হুজুরের শুধু বিপদ লাগিয়ে থাকে। আরে হুজুর যদি তোমাদের জন্য দোয়া না করে, আমাদের জন্য দোয়া না করে, সমাজের জন্য দোয়া না করে, রাত্র গভীর হয়ে যায়, সবাই ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে যায়, ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে আর বলে হুজুর আল্লাহ এই এলাকার সমস্ত মানুষকে তুমি আযাব গজব থেকে দূরে রাখিও, ওই হুজুরের কারণে শান্তিতে ঘুমাইতে পারেন, ওই হুজুরকে ধমক দিয়েন না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আব্দুল্লাহ আল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহ বলা মানুষ, যিনি প্রত্যেক বছর হজের সময় হজে হাইটা হাইটা গিয়ে হজ করত। এখন তো বিমানে যান, ঠিক না? হজের মধ্যে যায় বিমানে, বিমানের মধ্যে করে নয়, হাইটা হাইটা হজের মধ্যে যায়। আব্দুল্লাহ আল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একদিন তিনি রওনা দিলেন হাইটা হজে যাওয়ার জন্য। কাপড় চোপড়গুলো গুছাইলেন। খবরদার গভীর আলোচনার মধ্যে ঢুকতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ আল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি, তিনি কি করলেন? তিনি আবার কাপড় চোপড়গুলো গোছাইয়া, মুদ্রাগুলো, টাকাগুলো লইয়া তিনি যখন ঘর থেকে বের হবে, ওই মুহূর্তে তার সন্তান ডাকটা দিয়া কয়, আব্বু, ও আমার আব্বু গো, আপনি এই মুহূর্তে কোথায় যাচ্ছেন? বলে, বাবা আমি হজ করার জন্য যাচ্ছি। বলে, ও আব্বা যান, হজ করতে যাইবেন, আমাকে এই মুহূর্তে একটু গরুর গোশত খাওয়ায়া যান না। এই কথা যখন বাবার কাছে বলে, আচ্ছা বলুন তো বাবার মন মানেনি? বাবার মন মানবেনি? আপনি ঢাকাতে রওনা দিয়েছেন, এই মুহূর্তে যদি আপনার সন্তান বলে, আব্বু আমার একটা চিপস দাও, আপনি টাকা না থাকলেও আপনি কি করবেন? চিপস কিনে দিবেন, কারণ এটা আপনার সন্তান। আব্দুল্লাহ আল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ আল মুবারকের সন্তান বলে, আব্বু গো, আপনি আমাকে একটা ওই যে গরুর গোশত খাওয়ান না। বলে, বাবা তোমার হঠাৎ করে কেন গরুর গোশত খাইতে মন চাইছে? ওই মুহূর্তে ছেলেটা ডাক দিয়া কয়, আব্বু, ও আব্বু গো, আমার বাড়ির মসজিদ থেকে মুক্তবচার ছুটি দিছে। ছুটিটা দেওয়ার পরে আমি যখন আসতেছি, একটা বাড়ির সামনে যখন আসলাম, ওই মুহূর্তে দেখলাম বাড়ির ভিতর থেকে একটা গরুর গোশতের ঘ্রাণ আসছে। আমার খুব খাইতে মন চাইছে গো আব্বু। আমি এবার ঘরের ভিতরে প্রবেশ করলাম। ঘরের ভিতরে যাই আমি বললাম, আমাকে একটু গোশত দাও। সে কিন্তু আমাকে গোশত দিল না, আমাকে তাড়াইয়া দিল। আমি বের হয়ে চলে আসলাম। এবার তিনি আব্দুল্লাহ আল মুবারক বলে, সন্তান আসো। বলে, সন্তান রে, তোমার কাছে আগে জানতে চাই, ওই লোকটা তোমাকে
তোমাকে কেন গোশত দেয় নাই, তুমি ঘরের ভিতরে প্রবেশ কর। শুনেন, মনে একবার বুঝবেন, সন্তানকে কেমনে আদর করে, কেমনে মহব্বত করে, কেমনে তিনি ওই যে আদব শিক্ষা দিচ্ছে। আমরা হলে বলতাম ওই বেড়া কি রে তোরের মধ্যে গোশত দিল না, দৌড়তে দৌড়তে এই মুহূর্তে লাড়িলো ছড়ালো, একবার তার ঘরবাড়ি ভেঙে কেন তোরে দিল না, তুই আমার একজন বড় একজন ছেলে, তোরে আমি একবার কেন গোশত দিছি, আজকে তোর তার খবর আছে। কিন্তু আব্দুল্লাহ আল মুবারক কয়, সন্তান রে, ও সন্তান, তোমার কাছে জানতে চাই, তোমার কাছে জানতে চাই, তুমি যে তার ঘরের মধ্যে প্রবেশ করেছো, তুমি কি ওই মুহূর্তে তাকে সালাম দিছুনি? বাবা কি শিখায়? সালাম দিছনি? কয় আব্বা সালাম দিয়েছি। বলে গোশত চাইছো, গোশত দিছিনি? কয় না, দেয় নাই, বলছে আমাকে চলে যাইতে, আমি চলে আসলাম। এবার আব্দুল্লাহ আল মুবারক সন্তানের হাতের মধ্যে হাতটা দইরা এবার ওই লোকটার বাড়ির মধ্যে গেছেন, দরজার মধ্যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালামটুকু যাওয়ার পরে ওই জায়গার মধ্যে যখন ওই লোকটা আব্দুল্লাহ আল মুবারককে দেখলেন, ওই লোকটা বলতেছে, ও আব্দুল্লাহ আল মুবারক, আপনি আমার বাড়ির মধ্যে আসছেন, আমার বড় সৌভাগ্য, আমার বাড়ির মধ্যে আপনার কদম লেগেছে, আমি অনেক আনন্দিত। বলে আব্দুল্লাহ আল মুবারক কেন এসেছেন? বলে এই সন্তানটাকে তুমি চিনোনি? বলে হ্যাঁ চিনি। বলে এটা আপনার সন্তান চিনি? বলে এই লোকটা একটু আগে আপনার বাড়িতে আসছিনি? বলে হ্যাঁ আসছে। বলে গোশত চাইছে, গোশত দিছেননি? কয় দেই নাই। বলে কেন দেয় নাই? ওই লোকটা এবার চোখের পানিটা চাইরা আব্দুল্লাহ আল মুবারককে একটা ডাক দিছে, ও আব্দুল্লাহ আল মুবারক, আমি কি বলবো, কি বলবো, আজকে 5 দিন পর্যন্ত আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, চাল নেই, ডাল নাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার ছোট্ট একটা ছেলে আছে, আমার ছোট্ট একটা মেয়ে আছে, আমি একদিন প্রথম দিন যখন কাজের সন্ধানে ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমি যখন বের হয়ে গেলাম কাজের খবর পাইলাম না, দ্বিতীয় দিন গেলাম কোনো কাজের খবর পাইলাম না, তৃতীয় দিন গেলাম কোনো কাজের খবর পাইলাম না, চতুর্থ দিন গেলাম কোনো কাজের খবর পাইলাম না, পঞ্চম দিন গেলাম কোনো কাজের খবর পাইলাম না। বাড়ির থেকে বের হওয়ার সময় হাতের মধ্যে করে একটা ওই যে বাজারের খরচার ব্যাগ নিয়ে গেছিলাম, খরচার ব্যাগটা লইয়া যখন গেছি, আসার সময় কোনো কাজ পাই না, জঙ্গলের ভিতর দিয়ে আসার সময় দেখি একটা মরা একটা গরু, কিছু কুত্তা খাইতেছে, আবার কিছু ওই যে হিংস্র প্রাণীরা খাইতেছে। আমি লাঠি ছোটা দিয়া ওই জায়গার মধ্য থেকে আমি আমার কুকুরগুলোকে সরাইয়া দিয়া, ওই যে হিংস্র প্রাণীকে সরাইয়া দিয়া, মরা গরুর গোশত থেকে একটু গোশত কাইটা আমি আমার ঘরের মধ্যে আইনা রাখছি। আব্দুল্লাহ আল মুবারক চোখের পানি ছেড়ে কান্না করে, ওই লোকটাও কান্না করে, ছোট্ট ছেলেটাও কান্না করে, ছোট্ট ছেলেটাও কান্না করে তাকায় রইছে। ওই লোকটা বলে, আমি যখন বের হয়ে যখন ওই গরুর সামনে গেলাম, যখন সামনে গেছি, সামনে যাই আমার মনের মধ্যে একটা আনন্দ আসছে, গরুর গোশত গুলো নিব না, আবার কারণ হচ্ছে মরা গরুর গোশত খাওয়া যাবে না। তখন আমার একটা হাদিস মনে আসলো, মরা গরুর গোশত খাওয়া যাবে জীবন বাঁচানোর জন্য। আমার সন্তানগুলো তো আজকে 5 দিন পর্যন্ত না খাইয়া রইছে, এই মুহূর্তে আমি কি করব? মরা গরুর গোশত যখন কাটতে যাইব রে, আমার সন্তানের চোখের পানিগুলো আমার সামনে চলে আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা, মারহাবা। বাবাজিরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কি আমার নবীজির মহব্বতের দিকে একটু ডুববো? আপনারা শুনবেন। ইনশাআল্লাহ। নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, কার আমলে? ওমর। কার আমলে? একটু কথা বলেন, কার আমলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একদিন মাওলা আলী, হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মাওলা আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্র ফজর এশার নামাজটুকু আদায় করে গভীর মনোযোগ, গভীর মনোযোগ, বন্ধুরে আমার, ও
নবীর পাগলেরা, ও সরাপতিন এলাকার বাবাজিরা বন্ধুরা, একবার গভীর মনোযোগ দিবেন, গভীর মনোযোগ দিবেন। ওই আব্দুল হযরত মাওলা আলী শেরে খোদা এশারের নামাজটুকু আদায় করে ঘুমের মধ্যে স্বপ্ন চোখে ঘুমের মধ্যে চলে গেলেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন তিনি মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজটুকু আদায় করছেন। ফজরের নামাজটুকু আদায় করে মসজিদে নববী থেকে বের হয়েছেন। বের হয়ে আবার যখন জুতাটুকু পায়ে দিতে যাইবেন, ওই মুহূর্তে একজন মহিলা একটা খেজুরের জুড়ি লইয়া হযরতে মাওলা আলীকে ডেকে বলে, ও সাহাবী, তোমার নাম কি? তোমার নাম কি? বলে, আমার নাম শেরে খোদা মাওলা আলী। বলে, ও আলী, এই যে আমার গাছের প্রথম খেজুরগুলা, এই খেজুরগুলা তুমি নবীর কাছে দিবা, নবীর কাছে দিয়া বলবা এই খেজুরগুলা নবী খাইতো এবং কি সাহাবায়ে কেরামকে খাওয়াইতো। আমি কি করলাম? মাওলা আলী বলে, আমি খেজুরের ওই যে পোটলাটা লইয়া আমার নবীর কদমে যে ডাকটা দিছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনার একজন গোলামি, আপনার একজন গোলাম, আপনার একজন উম্মত, আপনার জন্য প্রথম গাছের প্রথম খেজুরগুলো আপনার জন্য আসছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নিজে খাইতে বলছে, অন্যদেরকে খাওয়াইতে বলছে। এবার নবীজি একটা খেজুর সমস্ত সাহাবীদেরকে দিলেন, মাওলা আলীকে একটা খেজুর দিলেন। মাওলা আলী খেজুরটুকু মুখের মধ্যে নিয়ে খাইলেন। ঠিক এই মুহূর্তে ওই মদিনার মসজিদ নববীর মধ্যে আযান শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ফজরের সময় আযানটুকু হয়ে গেছে। মাওলা আলী ঘুম থেকে উঠিয়া এবার যখন তিনি মাওলা আলী ঘুম থেকে উঠে তিনি মুখের মধ্যে এভাবে টামলাইতেছে, ঠোঁটের মধ্যে খাইতেছে। মাওলা আলী তাকে দেখে স্বপ্ন যোগে আমার নবীজি যেই খেজুরটুকু দিছে ওই খেজুরের দানা মাওলা আলীর মুখের মধ্যে। আর জোরে কোন সুবহানাল্লাহ। পারেনি? ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেছে চলি গো। ওরে খোদার নূরে পাহাড় জলে, মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। এবার মাওলা আলী শেরে খোদা ওই নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। নবীজি ইমামতির মধ্যে দাঁড়াইলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। নামাজটুকু শেষ হলো, তাসবিহ তাহলিল পড়লো। তাসবিহ তাহলিল পড়ার পরে মাওলা আলী শেরে খোদা বলে, আমি এবার আমার বাড়ির মধ্যে আমার ক্ষেত খামারের বিভিন্ন কাজের মধ্যে চলে যাই। মাওলা আলী এবার দেরি করলেন না। এবার তিনি বের হয়ে যখন জুতাটুকু পড়তে যাবে ওই মুহূর্তে একটা মহিলা এসে বলে, ও তোমার নাম কি? তোমার নাম কি? বলে, আমার নাম মাওলা আলী শেরে খোদা। বলে, যাও যাও যাও, হযরত ওসমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই খেজুরটুকু নিয়ে বলবা আপনার গাছের একটা পহেলা খেজুর গাছের মধ্যে সর্বপ্রথম খেজুর ধরেছে। যাও গো যাও, ও আলী, ওমরের কাছে দিয়ে বলবা ওমর যাতে নিজে খায় এবং কি অন্যদেরকে খাওয়ায়, তোমরাও খাও। এবার তিনি যখন গভীর মনোযোগ মজার আলোচনাটুকু শুনবেন, ও পর্দার অন্তরের মা গো, ঘরের কোণার মধ্যে বসে যাও, আলোচনাটুকু শোনো। এবার মাওলা আলী নিলেন খেজুরটুকু নিয়ে হযরত ওমরের হাতে দিলেন। ওমর হাতে গ্রহণ করিয়া নিজের হাতে একটা করে সমস্ত সাহাবীকে দিলেন। এবার একটা করে যখন সমস্ত সাহাবীকে দিতেছে, হযরত আলীকে একটা খেজুর দিছে। হযরত আলী একটা খেজুর খায়া কয়, অনেক মজা লাগে। ও হযরত ওমর ভাই ওমর, আমাকে কি তুমি আরেকটা খেজুর দিবানি? এবার যখন মাওলা আলী ওই খেজুর আরেকটা ওমরের কাছে চাইলেন,
ওমর একটা মুস্কি হাসি দিছে, মুস্কিটা হাসি দিয়ে কি বলে জানেন নি? এবার ওমর বলতেছে, ও আলী, তোমার কাছে জানতে চাই গো, গতকালকে রাত্রে নবীজি স্বপ্নে তোমাকে কয়টা খেজুর দিছে? জোরে কোন কয়টা? এবার আপনাদের কাছে জানতে চাই, স্বপ্ন দেখছে আলী, ওমর কেমনে জানলো? তার মানে ওই যে ওই মজলিসের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন সমস্ত সাহাবীদের কাছে যখন বন্টন করেছে, তার মানে আলী যেমন খেজুর খেয়েছে, ওই মুহূর্তে ওমরও স্বপ্ন যোগে খেজুর খাইছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা, আমার নবীর মুহাব্বত লাগবে, এইগুলো বুঝতে হবে, এইগুলো মানার নাম, এইগুলো বিশ্বাস করার নাম। নবীর নাম ঈমান, নামাজের নাম ঈমান না, রোজার নাম ঈমান না, হজের নাম ঈমান না, যাকাতের নাম ঈমান না, নামাজের সিজদা দিবেন কিন্তু এগুলা ঈমান না। এগুলা কি হুজুর আপনার কাছে জানতে চাই, এতদিন পর্যন্ত নামাজ পড়লাম, আপনি এখন বলেন এটি ঈমান না। বন্ধুরা আমার, এগুলা ঈমান না, ঈমান না। এগুলা কি হুজুর আপনার থেকে জানতে চাই, এগুলা হচ্ছে ইবাদত, ইবাদত, ইবাদত। আর ঈমান কি? ঈমান কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। সমস্ত কিছুকে মানার নাম হচ্ছে ঈমান। কিন্তু মূল ঈমান কি? মূল ঈমান কি? এবার আপনাদের কাছে বলতে চাই, আমি বলি মূল ঈমান হচ্ছে আমার রাহমাতাল লিল আলামিন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন আসলে ঈমান কি? সবাই বলেন আসলে ঈমান কি? নবীজি এখন স্বপ্ন যোগে মাওলা আলী খেজুর খাইছে, এই জিনিসটা অনেকেই বিশ্বাস করবে। কারণ কি? আরে কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো কেন কেন কারা মানবে না? আমি বলতেছি, আমি নাম নিব না, কারণ আমি এলাকার ছেলে, আমি নিলে আমার চাচাবাচ্চাদের অনেকে, চাচারা অনেকে আছে। আরে কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চলিও, ও হাবিবাল্লাহ না সুন্নি হইয়া যাই। কি তো কইতাম নেই? হ্যাঁ আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যারা নবীকে এই কথাগুলো মানতে চায় না, যারা আমার নবীকে নিচের মধ্যে অপন্ন করতে চায়, তাদেরকে আমি ডাক্তার দিয়ে বলবো, বাবা তোমার পাটা আমার কাছে দিয়া দাও, আমি তোমার পায়ের মধ্যে দইরা বলি, আমার নবীকে আর নিচে নামাইও না, আমার নবীকে আমাদের মতো বইনো না। কোরআন পাকের ঘোষণাটুকু তারা বলে, কুল ইন্নামা আনা বাশারুন, কি বলে? কুল ইন্নামা আনা বাশারুন। নবী গো, নবীকে আল্লাহ পাক বলে কুল ইন্নামা আনা বাশারুন, হে নবী আপনি বলে দেন আমি আপনাদের মতো সাধারণ মানুষ, আমি সেই দিকে যাব না। এরপরে কিন্তু দ্বিতীয় আয়াতে বলে ইউহা ইলাইয়া, ওই জায়গার মধ্যে বলে আমার কাছে ওহী নাজিল হয়, আপনাদের কাছে ওহী নাজিল হয় না। বন্ধুরে আমার, যারা নবীকে নিচু মনে করো রে, কবরের মধ্যে যখন পর্দাটা সরাইয়া দিবে, নূর নবীকে যখন না চিনবা, কবরে তোমাকে নিয়ে রাখবে, যখন শোয়াইয়া দিবে, তিনটা ওই যে বাদের মধ্যে দেয়, মাথার মধ্যে একটা বাঁধে, এবং কি মাঝখানের মধ্যে একটা বাঁধে, পায়ের মধ্যে একটা বাঁধে। বাঁধেনি? আপনাদের এলাকায় বাঁধেনি? আপনাদের এলাকায় কোরআন শরীফ কয় পারা? আমার কইতে দেরি হয়েছে, কয় পারা? তাইলে আমার এলাকাটার লগে আপনার এলাকাটা মিল আছে। কোরআন শরীফের 114টা সূরা, আপনারা এদিকে 114টা নেই, 6666 আয়াত আসেনি? সব মিল আছে। আমনে মুসলমান, আমিও কি? তাহলে মিল আসেনি? আমনে সুন্নি, আমিও কি? আপনার কবরে যাইবেন, হাসরে একসাথে, জান্নাতে একসাথে থাকতে চাই। আপনি আমার ভাই, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, যারা আমার কথাগুলো নিয়ে অনেকে মন্তব্য করবে, কালকে আলোচনা করছে, কোরআন হাদিসের আলোচনা কই করছে, শব্দ তুচ্ছ কাহিনী কিছু কইব না? হ্যাঁ কবনি। এখন আপনাদের থেকে জানতে চাই, কোরআন শরীফের সূরা আল বাকারা, যার অর্থ হচ্ছে গাভীর নামে একটা সূরা, এবং কি আপনারা সূরা ইব্রাহিম, সূরা মারইয়াম, বিভিন্ন সূরা, এই পুরা কোরআনের আমি তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখি পুরাটাই কিসসা কাহিনী। জোরে বলেন ঠিক কি না? বলে কেন? আমার সন্তান আমার পা ধইরা বলছে, আব্বু গো
না হয়তো খাবার দাও, না হয়তো মৃত্যু দিয়া দাও, এই খাবারের যন্ত্রণার সহ্য করতে পারবো না। ছেলে কান্না করে, ছেলে কান্না করে, ওই মায়েটাও কান্না করে। কান্নার শব্দগুলো যখন মনে আসলো, আমি গোস্তটার ওই যে টুকরাগুলো হয় না, ঘরের মধ্যে সুন্দর করে রান্না করেছি, আপনার সন্তান আইসা আমার কাছে চাইছে, আমি জানতে চাই আপনার তো ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, আপনি প্রতি বছর হজ করতে মক্কা মদিনায় যান, আপনার তো টাকা আছে, কিন্তু আপনার এই গোশত খাওয়া আপনার ছেলের জন্য জায়েজ হবে না, এই জন্য আমি আপনার সন্তানকে গোশত দেই নাই। ও আব্দুল্লাহ মুবারক, আমি গোশতটুকু আমার সন্তানের জন্য রাখছি। এবার তিনি আব্দুল্লাহ মুবারক দেরি করলেন না, ওই জায়গা থেকে চোখের পানিগুলো মুছতে মুছতে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। ঘরের মধ্যে যাইয়া যত টাকাগুলো আছে, টাকাগুলো আইনা ওর কাছে দিয়া বলতেছে, আপনি গোশত কিনবেন, চাল কিনবেন, ডাল কিনবেন, কিনে আপনার সন্তানকে খাওয়াইবেন। তিনি আর হজের মধ্যে গেলেন না। হজের মধ্যে না যাইয়া হজের মৌসুম শেষ হওয়ার পরে ওই হাজী সাহেবরা মক্কা থেকে আসলো। আসার পরে সবাই আব্দুল্লাহ মুবারকের বাড়িতে আসে। ও আব্দুল্লাহ মুবারক, মদিনার মধ্যে এক তাঁবুর মধ্যে ছিলাম, মক্কার মধ্যে এক তাঁবুর মধ্যে ছিলাম, মদিনার মধ্যে একসাথে ঘুরছি, সাফা মারওয়া সাই করেছি, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, বদর উহুদ খন্দকের মধ্যে একলগে ঘুরছি। তুমি আব্দুল্লাহ মুবারক কোন ফ্লাইটে আসছো? আসার সময় তো আমাদের কাছে বলো নাই। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি বলে, খোদার কসম, আমি তো মক্কাও যাই নাই, মদিনাও যাই নাই। এবার আপনাদের থেকে জানতে চাই, আমার আল্লাহ ফ্লাইট ছাড়া এবং কি টিকিট ছাড়া, পাসপোর্ট ছাড়া মক্কা মদিনায় নিতে পারেনি? আর জোরে কোন পারেনি? ওরে ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল, ওই নবীকে ভালোবেসে করি যদি আমি ভুল। আমরা যদি নবীকে ভালোবেসে ভুল করে থাকি, অবশ্যই ভুল করেছি, ভুল করে কবরে যেতে চাই। যেই কবরে গেলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, না কোনো অন্য কিছু কইব, ওই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখবে। আমার নবী মদিনা থেকে হাতটা বাড়াইয়া বলবে, উম্মত আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ যদি চায় বান্দাকে পাসপোর্ট ছাড়া মদিনায় নিতে পারেনি, এটা ক্ষমতা কার? আল্লাহর। আর জোরে কোন ক্ষমতা কার? আল্লাহর। আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয়, আমাদের কোনো সমস্যা আছে? একটু জিকির করেন লা ইলাহা। আল্লাহ পাক ইব্রাহিম নবীর ঘটনা বলছিনি, হ্যাঁ? এখন আমি মাইকের আওয়াজ শুনে অনেকে আমাকে নিয়ে বিভ্রান্ত করবে, এই কি আনছে এতে, আইয়া দেখছি কতন কতন শান কইছে। বলে শান কইছি কেন? কারণ আমরা নবীর প্রেমে দেওয়ানা। আরো জোরে বলে সুবহানাল্লাহ। কার প্রেমে দেওয়ানা? নবীর প্রেমে দেওয়ানা। নবীর প্রেমে দেওয়ানা হলে কি হবে? কাল কিয়ামতের ময়দানে আমার নবী আমাকে হাতে করে আমাকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে যেতে চাই কিনা? একটু দুইটা হাত তোলেন। নারায়ে তাকবীর। মদিনা যাবেন নিও, কে কে যাবেন? দুটোটা হাত এভাবে এভাবে লারা দেন, এবার কে কে তাকবীর দেন? নারায়ে তাকবীর। বাবুরে যেই আওয়াজ, এই আওয়াজ দিয়ান থেকে বোরা বাজার যদি টিআরএক্স লইয়া মক্কা শরীফ যাওয়ার চিন্তা ভাবনা করে, ঢাকা এয়ারপোর্ট যাওয়ার আগে বোরা বাজার গেলে সাক্কা ফামসার, সাক্কা কি এই আওয়াজ হইতো না? একটু আওয়াজ দিয়া কর নারায়ে তাকবীর। আওয়াজ মানি না, নারায়ে তাকবীর। নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকলে হাত নামান, সকলে বলি মারহাবা। গোম গেছেনিও? গোম আসেনি কারো? হ্যাঁ, গোম নাই, যাক আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদের থেকে জানতে চাই, আমার নবীর শান কি আল্লাহর উপরে না আল্লাহর নিচে? হ্যাঁ, আল্লাহর নিচে। এখন অনেকে অনেক জায়গায় দেখি, অনেক আলেমরা আমাদের মতো দাড়ি, পাগড়ি, আসকান, জুব্বা, তারা কি বলে জানেন? তারা এক দল বলতেছে নবী, কোরআনের চাইতে নবীর দাম বেশি। কোরআন আল্লাহর কালাম। কোরআন কার কালাম? কোরআনের দাম কোরআনের জায়গায়, নবীজির দাম আল্লাহর পরে নবীর স্থান, ঠিক না? আরেকটা নতুন কইরা লামাযাবি আছে, যেগুলার আমি পাইলে মনে করেন যে জুতার মধ্যে গুলা গিয়ে ফিরতাম। কিটা লাগাইয়া?
কাঁচাগুলা গায়ে বিটটা বলে হুজুর কি রে এরকম একবার বাংলা কথা কইছেন। এক নতুন কইরা বন্ড যার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলছেন উতুল্লিন বাদা যালিকা জানিন, আমার রাসূলের শানে যারা বেয়াদবি করবে তারা হচ্ছে যার সন্তান। তারা কি? সেই একজন বলতেছে কাবা শরীফ নাকি হিন্দুদের টাকায় হইছে। এই যে আস্তে কইছেন মনে হয় আপনার ভিতরে মুনাফিকি আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। খবরদার খবরদার মুনাফিকি করবেন না। আজকে একটা কালকে আরেকটা, এখানে এক রকম ওইখানে এক রকম, আলু তরকারির মতো শুটকির লগে আছে গোস্তর লগে আছে, এরকম মুনাফিক মার্কা সুন্নি প্রয়োজন। সবাই কোন প্রয়োজন? আমরা সুন্নি হতে চাই কার মতো? আবু বকরের মতো। যেমন নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু তার ঈমান বিক্রি আমরা পারবেন তো ইনশাআল্লাহ? বলে হুজুর পারবো, তবে নিজের খাই পরের ভাই। আমি আমার নবীজির শানে মিলাদ কিয়াম করতে করতে জীবন শেষ করে দিব, কিন্তু রৌদ্র দিয়ে শীত দিয়ে আমি মিলাদুন নবীর মিছিল করতে পারতাম। আসেন এরকম? তাবারুকের টাইমে দেখবেন এই যে অনকা কাঞ্চি কাঞ্চি নাই, তাবারুকের টাইমে দেখবেন আল্লাহর রহমতে আমার মা বোনেরা কিছু দিনের কইব এই উড়ুচ্চা 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 ওই দিয়া লাগো দিয়া লাগো। কিটা দিব? ফটলা। কি দিব? হাসরের দিন আল্লাহ ফটলা বানাইয়া আল্লাহ পাক শাস্তি দিতে থাকবে যারা আমার নবীর মুহাব্বত নিয়া নবীর ভালোবাসা নিয়া আজকের এই মাহফিলের মধ্যে বসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার এই মাহফিলের একটা সুবহানাল্লাহ আমার কাছে এত কবুল হয়েছে। সিন বা হা নুন লাম আলিফ আলিফ হা, 8টা হরফ লাগে সুবহানাল্লাহ লিখতে। একটা মানুষ যখন সুবহানাল্লাহ একবার উচ্চারণ করবে আল্লাহ পাক বলে জান্নাতের 8টা দরজা আমি আল্লাহ খুলে দিই। কয়টা দরজা? আপনাকে ডাকবে, আসো আসো। এবার আপনাদের কাছে আমি বলি, মুনাফিকি মার্কা মুসলমান হবেন না আবু বকরের মতো মুসলমান হবেন? আবু বকর সিদ্দিক কেমন মুসলমান? কেমন মুসলমান? আবু বকর সিদ্দিক নবীজির চাইতে অনেক বয়সে বড়, কিন্তু নবীজির কাছে বায়াত রাসূল গ্রহণ করার কারণে হাতটা সঁপে দিয়া বলে আপনার দরবারে আমার মাথা নত করলাম, জীবনে মাথা উঁচু গলায় কথা বলবো না। বন্ধুরে, নবীর সাহাবী হযরতে আবু বকর, যেই 10 জন সাহাবীকে নবীজি দুনিয়ার জমিনে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওই 10 জন সাহাবীর মধ্যে সর্বপ্রথম যার নামটা আবু বকর সিদ্দিক, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মুহাব্বত আমার নবীকে করে। আমার নবী একদিন ডাকটা দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর রে, তুমি জানো নি আমি একদিন এই মক্কা ছেড়ে আমি মদিনায় হিজরত করতে হবে, তবে হিজরতের সঙ্গী তুমি হইবা। ওই হিজরতটা দিনের বেলা হবে না, রাত্রে বেলা হইবে। আবু বকর সিদ্দিক এই কথাটুকু শোনার পরে আবু বকর সিদ্দিক দৈনন্দিন রাত্র বেলা ওই যে আবু বকর সিদ্দিক রেডি হইয়া দরজার সামনে কানটা লাগাইয়া দাঁড়ায়া থাকে। বন্ধুরে, নবীর জন্য তুমি কি করলা তুমি তোমার জীবনটুকু কতটুকু সাজায়া দিলা, তোমার কতটুকু তুমি মুহাব্বত করলা, আমি তোমাদের থেকে জানতে চাই। ও আমার আব্বুজিরা, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, নবীর মুহাব্বত তুমি কেমনে করো? ও যুবক ভাইরা, তুমি নবীকে মুহাব্বত কেমনে করো? নবীকে যদি তুমি মুহাব্বত করতা তাহলে তোমার কাটিংটুকু নেইমার আর মেসির মতো হইতো না, চুলের কাটিংগুলো তুমি ওই যে ইহুদিদের মতো বানাইতা না। ও পর্দার অন্তরালের মা গো, তুমি না মুসলমানের মাইয়া, তুমি কেমনে গো মা বোরকা সারা বাজারের মধ্যে যাও? তুমি না মুসলমানের মাইয়া, তুমি কেমনে গো মা টাইট ফিট জামা পরো গো মা? ও পর্দার অন্তরালের মা গো, তুমি না মুসলমানের মাইয়া, তোমার বাপ না হাজী সাহেব, তোমার নানা না হাজী সাহেব, তোমার দাদা না হাজী সাহেব, তুমি কেমনে গো মা তুমি পর্দার আড়াল থেকে পর্দার ভিতরে না থেকে তুমি বাহিরে চলে আসো? তুমি যুবকদের সঙ্গে মাহফিলের দিন দেখা করো গো মা, তুমি কেমনে গো তুমি এভাবে চলাফেরা করো? ও যুবক বাবারা, তোমরা না মুসলমানের ঘরের ফুতাইন, তোমরা না মুসলমানের ঘরে ফুত হইছ, তোমার দাদা না মুসলমান, তোমার নানাও মুসলমান, তুমি কেমনে চলাফেরা করো গো মা? ও তুমি কেমনে চলাফেরা করো বাবা? তুমি কেমনে চলাফেরা করো ভাই? তোমার পায়ে হাত ধরে বলি, আবু বকর সিদ্দিক নবীকে যেমনে মুহাব্বত করেছে ওই মুহাব্বতটুকু অন্তরে লাগাও। রাত্র বেলা ঘুমের ঘরে স্বপ্নে যাইবা, ঘুমাইতে দেরি রে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যাও। আমার নবী স্বপ্ন যোগে আয়েশা তোমাকে মুহাব্বতের ডাকটা দিয়ে তোমাকে দেখা দিবে। আবু বকর সিদ্দিক নবীজির সাহাবী
6 মাস আগে নবীজি বলছে, ও আবু বকর রে, আমি তো হিজরত করতে মদিনায় যেতে হবে। আবু বকর সিদ্দিক 6 মাস পর্যন্ত দাঁড়ায় রয়েছে, অনেক লম্বা আলোচনা। এবার তিনি কি করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেরি করলেন না। রাত্রবেলা হিজরতের যখন আওয়াজ আসছে, আল্লাহ যখন বলছে আজকে আপনাকে হিজরত করতে হবে, এবার যখন হিজরত করার জন্য নবীজি হুজরা মুবারক থেকে বের হয়ে গেলেন। নবীজি হুজরা মুবারক থেকে বের হয়ে যাইয়া আবু বকরের বাড়ির সামনে যাইয়া ছোট্ট করে একটা ডাক দিছে, আবু বকর, ও আবু বকর। এই ডাকটা দিতে দেরি, আবু বকর দরজাটা খুইলা দাঁড়ায়া রইছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল, ওই নবীজির প্রেমিক হয়ে করি যদি আমি ভুল, ভুলে ভরা জীবনী হোক, ভুলে ভরা জীবনী হোক, কিছুই যায় আসে না। আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায়, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে, আমাকে পাগল করেছে আরবের ওই দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়। আমি শুধু নবীর সালাম দুরুদ পড়ে মজা পাই। যার প্রেমেতে কুল কায়নাত, যার প্রেমেতে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা। আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে বলি মারহাবা। আরো আওয়াজ দিয়ে কোন মারহাবা। আবু বকর সিদ্দিক এবার দরজাটা খুইলা বলে, লাব্বাইকা ইয়া রাসূলিহি মান কানা নাবিয়্যান ওয়া আদম وآدم بين الماء والطين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما
كما ربياني صغيرا في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا একটা জবান বন্ধ রাখবেন না সকলে আমার সঙ্গে একটু বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মারহাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলিহি মিলাদ পড়লে গুনাহ হয় না সওয়াব হয় আওয়াজে মনে হয় গুনাহ হয় আওয়াজ জানছেন জোরে মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা কি মিলাদের পক্ষে না বিপক্ষে মিলাদ পড়ছেন স্বয়ং আল্লাহ এখন আমাদের পড়তে কি কোনো কষ্ট হবে আমি আপনাদেরকে একটু কষ্ট দিব পারবেন কষ্ট করতে আমি তো আপনাদের কারো ভাতিজা কারণ নাতি ঠিক না একটু কষ্ট করে আপনারা যখন দান এখন তো আপনাদের এলাকায় আমাদের এলাকায় মনে হয় দান রইতেছে নতুন করে হ্যাঁ আলী এখনো হয় নাই রোয়ার পরে কয়েকদিন পরে আবার একটা আলীর একটা বান্ডিল লইয়া আবার খেতে যান না কি রে হ্যাঁ খুশি দেওয়ার লাগে তো আমরা কত কষ্ট করে যারা পিছনে আছেন সামনে জায়গাটি পেতে কদর কদর খুশি দিয়ে একটু কষ্ট করেন আর সবাই বলেন আল্লাহুম্মা وعلى آله বন্ধু নাই রে বান্ধব নাই যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা ইকুটা বন্ধ করে দেন স্পিকারটা মাস্টার সাউন্ড ইয়াতে হল সাউন্ড দিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু না আমরা কেমনে যাব জানি দয়াল আল্লাহ দয়া করো দয়াল করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার এলাকার এই সভাপতি যত মানুষগুলো আজকে এখানে আছেন প্রত্যেকের কাছে আমি একটা জিনিস জানতে চাই, একটু আওয়াজ দিয়ে সকলে বলুন তো আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আরো আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? ও বন্ধু শুধু আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা সরাবাতির যারা জীবিত আছি তারা শুধু খুশি নয়, আমার রাসূল বলে আজকে এলাকার যত কবর আছে ও বন্ধুরে যত কবর আছে প্রত্যেকটা কবরবাসী আজকে আনন্দিত। কত আনন্দিত আজকে এলাকার মধ্যে আলেম আগমন করছে। আজকে আলেম আগমন করার কারণে রাসূল হাদিস শরীফের মধ্যে বলে একজন আলেম যদি কোনো কবর পারে নিয়ে যায়, তালেবে আলেম যদি কোনো কবর পারে নিয়ে যায়, আমার আল্লাহ পাক কবরবাসীদের 40 দিন পর্যন্ত কবর আযাব বন্ধ রাখে। আরো আস্তে কোন এজন্য আমি জানতে চাই আজকে আমরাও খুশি, কবরবাসীও খুশি। এতক্ষণ আমরা জিকির করছি কার? জিকির করলে কি গুনাহ না সওয়াব? বন্ধুরে ও বন্ধুরা আমার সরাপতি এলাকার মানুষেরা, আমি আপনাদের কাছে একটা জিনিস আবার জানতে চাই, এলাকার বাইরের মধ্যে আপনাদের এই এলাকায় আপনারা কি এই কয়টা মানুষ না আরো আছে? আরো আছে, কিন্তু তারা আজকে মাহফিলে আসতেছে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সকলকে দিয়ে আমি আল্লাহর কাজ করাই না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। যাকে আল্লাহ পছন্দ করে তাকেই আল্লাহ মসজিদের কাজে, মাদ্রাসার কাজে, মাহফিলের কাজের মধ্যে আনে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, এতক্ষণ আমরা একটু জিকির করেছি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করার কারণে মনের মধ্যে একটু শান্তি পেয়েছি। হুজুর মনের মধ্যে একটু আনন্দ। তো মাহফিলে যখন বসে পড়েছি, হুজুর আলোচনা করেছে মাহফিলে আলো বসলে নাকি গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু বাবাজিরা রে, মাহফিলের মধ্যে যদি বসে থাকি আর এই জবানটাকে যদি চুপ করে রাখি, সওয়াব হবে কিন্তু গুনাহ মাফ হবে। কিন্তু আমাদের জীবনে এত গুনাহ করতে করতে অন্তরটা কালো হয়ে গেছে। দুনিয়ার জমিন লোহার মধ্যে যদি জং ধরে, ওই জং দূর করার জন্য একটা লোহা দিয়ে আর একটা লোহার মধ্যে বাড়ি দেয়। আমার আল্লাহ বলে বান্দা তোমার কলবের মধ্যে তুমি আমি আল্লাহর আল্লাহ জিকিরের সঙ্গে একটা আওয়াজ দাও। আওয়াজটা যখন দিবারে, আওয়াজ দিতে দেরি তোমার কলবের যত ময়লা আছে, গুনাহ আছে, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। তাহলে দরকার কি? জিকির দরকার কি? একটু জিকির করবেন। অনেকে তো দূর থেকে বলবে হুজুর এই তো উঠছে, আমরা নাকি সুন্নিরা নাকি ওয়াজে উঠা শুধু কেবল নবী 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 করি, বলে না? এখন আমার প্রশ্ন হচ্ছে, কবরের মধ্যে এক নাম্বার প্রশ্ন আমার রব্বুকা, ঠিক না? তোমার রব কে? আপনি যদি এক নাম্বার প্রশ্ন না পারেন, ওই জায়গায় কোনো মাইদুর আছে? কথা সবাই দলিল দিবেন। দ্বিতীয় অমান নাবী, দ্বিতীয় নাম্বার হচ্ছে অমান দিনুকা, তোমার ধর্ম কি? তখনও যদি না পারেন কোনো আওয়াজ। কিন্তু বাবারে 3 নাম্বারটা যখন নবীর পর্দাটা উঠে বলবো মান হাদার রুজুলুল লাযী বুইসা ফীকুম, ওই সময় নবীকে না চিনলে আপনার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। তো আমরা নবী নবী করি, জিকির করি, কারণ জিকির করতে বলেছেন কে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ঘোষণা দিয়েছেন কে? আসুন আমরা একটু আল্লাহর ইসমে জাতের জিকির করি। কেউ কোনো দুষ্টামি করবেন না, আল্লাহর জিকির করবেন এমন ভাবে যে আমার আল্লাহ এই লতিফে কলব, বাম দুতের 2 আঙ্গুল নিচেই লতিফে কলবের মধ্যে আমার আল্লাহ আছে। আসুন আমাদের আল্লাহকে হাজির ও নাজির রেখে আমরা একটু জিকির করি। আল্লাহ 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 মাওলানা। আপনারা বারবার আমি কষ্ট দিই, সামনে কিছু জায়গা খালি আছে, পিছনের তারা অনেকে দাঁড়ায় রয়েছে, একটু কষ্ট করে আইন না, একটু কষ্ট করেন। হ্যাঁ বাবা, আপনারা না আমার আব্বা, আইন না কত কষ্ট করে।
এই ইন্ডিয়া থেকে কয়েকজন উঠলে স্যার ভাই একটু সবাই জিকির করেন লা ইলাহা একটু টাই রাইন সামনে এও বাপ পুতের কাছাকাছি আইলে একটা মহব্বত বাড়ে না ওই কথা কনা কা মহব্বত বাড়েনি তো একটু আই নাম ধরে দূরে দূরে থাকেন কিতেন আর আমরা যদি আমার যদি বাপ চাচা যদি একখানে বইয়ে কথা না কইতারি তাহলে কি এর বাপ চাচা হইল ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমার এখানে কাকা আছেন, আমি অনেক ওয়াজের সময় আমরা তো সব জায়গায় আমার ভাইয়েরা বাবারা বলি, ভাইয়েরা বলি, অনেকে রাগ করেন না। ওই এক খোলায় বাপ এসে ইয়া চেয়ারম্যান ইফতার হইছে তো মাইকিং করতেছে, আমার ভাই তোমার ভাই অমুক বাতি সাসা জুতা একটা লেখা লিখছে দেব তোর আব্বা কেমন ভাই হয় ও আজ লাগে ভাই কো কি রে ও মাইকিং করবো কেডা অনকে আমি মাইকিং এ কই আমি বললাম আমার আব্বা অমুক মার্কা দাঁড়াইছে। তা আপনারা এনে অনেকে আমার সাসা যারা আছেন রাগ করেন না, অনেক সময় যদিও ভাই বলে ফেলি তবে হ্যাঁ আল মুসলিমু আখুল মুসলিম, রাসূল হাদিসে বলছে মুসলমান সবাই ভাই। যদিও আমাদের আত্মীয়তার এখানে একটা সম্পর্ক আছে, এই মুহূর্তে আমি আপনাদের সম্মুখে যে কথাগুলো বলবো আমার বানানো কোনো কথা নয়, যেটা আমরা শুনলে যতক্ষণ শুনবো ততক্ষণ সওয়াব হবে, যতক্ষণ বসে থাকবো ততক্ষণ সওয়াব হবে। এই মুহূর্তে অনেকে দোকানপাটে টিভির পর্দার মধ্যে বসে আছে, কেউ খেলা দেখছে, কেউ বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয়ে আছে। আমরা একমাত্র আল্লাহর রাসূলের বাগানে এসেছি, কিয়ামতের ময়দানে আমরা বলতে পারবো বাইতুস সুজুদ জামে মসজিদ সরাফতির মাঠের মধ্যে একটু হলেও সময় দিয়েছি, ওগো আল্লাহ আপনার রাসূল বলেছে এই মাহফিলে বসলে নাকি গুনাহ মাফ হয়ে যায়। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা, যেই জায়গার মধ্যে নবীদের নাম স্মরণ করা হয় ওই জায়গার মধ্যে আমলের মধ্যে সওয়াব লেখা হয় এবং কি সওয়াব লেখা হয় এবং কি ওয়া যিকরুস সালিহিন কাফারা, আল্লাহর ওলিদের নাম নিলে গুনাহের কাফারা হয়। বসেছিলাম ওয়াজ শুনেছিলাম, আল্লাহ গো আজকে কিয়ামতের ময়দানে সূর্যটা একবারে মাথার অর্ধবিগত হাত উপরে চলে আসছে, মাথার মগজগুলো টকবক 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 করতেছে। ওগো আল্লাহ আজকের এই দিনে ওই আরশ আজিমের ছায়ার নিচে একটু জায়গা দেন না আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই দিন যদি আপনার আজকের এই মাহফিলের একটুখানি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই আল্লাহু আকবার শব্দটা যদি আল্লাহ কবুল করে নেয় কিয়ামতের ময়দানে আপনি ওই সূর্যের তাপ থেকে পরিত্রাণ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মুহাব্বত করে, কেমন মুহাব্বত করে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দেয়, ও দুনিয়ার মানুষেরা তোমরা নবী কেমন মুহাব্বত করো, কেমন মুহাব্বত, কেমন মুহাব্বত। লা ইউমিনু ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ তোমাদের নিজের চাইতে, তোমাদের ছেলে সন্তান চাইতে, ধন সম্পদ চাইতে, মা বাবা চাইতে, সবকিছুর চাইতে আমার নবীকে মুহাব্বত না করবা। মুহাব্বতের কথা বলছে কে বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কেমন মুহাব্বত, কেমন মুহাব্বত। তোমরা যদি মুহাব্বত করতে পারো আমি আল্লাহর ইবাদত করবা, মা এবং কি নবীজির নবীজির খিদমত করবা, নবীজির ইতাআত করবা, নবীজির সুন্নাত মানবা। এবার বলতে পারেন হুজুর নবীজিকেও মানলাম আল্লাহকেও মানলাম, 3 নম্বরে কি করব? বন্ধুরে আমার ও নবীর পাগলেরা, 3 নম্বরে হচ্ছে মা বাবার খিদমতের কথা। মা বাবার খিদমতের কথা আল্লাহ বলেছেন, মা বাবার খিদমত করলে কি হবে, কি হবে হুজুর জানতে চাই, জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মা বাবা এমন একটা মানুষ যেই মা অন্তর থেকে যদি একটাবার দোয়া করতে পারে, মুখ থেকে যদি একটাবার বের হয়ে যায় আমার সন্তানকে আল্লাহ গো, ও আল্লাহ আমার একটা সন্তান আছে, এই সন্তানটাকে তুমি মুজ এবং কি নবীর সঙ্গে হাসর নাসর করাইও, এই কথাটা বলতে দেরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মার দোয়া কবুল করে কিনা? আরো জোরে বলেন কবুল করে কিনা? আমরা সকলেই জানি আমাদের একজন নবী ছিল, আমাদের নবীর আগে একজন নবী দুনিয়াতে আল্লাহ পাক আগমন ঘটাইছে, ওই নবীর নাম হচ্ছে হযরতে মূসা। নাম কি? হযরতে মূসা একদিন ডাক দিয়া কয় মাবুদ ও দয়ার আল্লাহ গো, আপনার কাছে জানতে চাই কব দুনিয়ার জমিন থেকে যখন মানুষ
বিদায় হয়ে যায়, প্রত্যেকটা নবী যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে পর্দা নিয়ে যখন কবরের মধ্যে চলে যায়, ওই কবরের মধ্যে যাওয়ার পরে ওই নবীকে জান্নাত দেওয়া হয়। জান্নাতের মধ্যে একজন একজন সঙ্গী থাকবে, বন্ধু থাকবে। ওগো আল্লাহ, আপনার থেকে জানতে চাই গো মাওলা, আমি মুসা নবীর জান্নাতের মধ্যে কে সঙ্গী হবে? আল্লাহ এবার ডাক দিয়া কয়, মুসা রে, ও মুসা, তোমার সঙ্গে জান্নাতের মধ্যে যিনি সঙ্গী হবে, ওই তিনি হবে একজন কসাই। কথা বুঝেন না তো? সুবহানাল্লাহ, দুই একজনে কইছেন একজন কসাই হবে। কি হবে? মুসা নবী আবার ডাকটা দিয়া কয়, দয়াল রে, আমার কেন মুসা নবী বলে সঙ্গী কেন আমার একজন কসাই হবে? এবার নবী এবার এই প্রশ্ন করার পরে আল্লাহ কয়, ও মুসা রে, কালকে সকালবেলা তুমি অমুক বাজারের মধ্যে যাইবা, যাইয়া ওই লোকটার দিকে তাকাইবা। উনি সকালবেলা অনেক লম্বা ঘটনা, উনি চলে গেলেন বাজারের মধ্যে, যাইয়া দেখে কসাইওয়ালা বসে বসে গোশত বিক্রি করে। বিকালবেলা যখন হয়ে গেল, বিকালবেলা হয়ে যাওয়ার পরে ওই লোকটা দেরি করলো না, ওই লোকটা দেরি না করিয়ে একটু গোশতগুলো টুকরা টুকরা ছোট ছোট করিয়া তিনি বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে ভিতরে প্রবেশ করলেন। মুসা নবী বাইরে থেকে ডাক দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরের মধ্যে কে আছো গো? ঘরের দরজা খোলা হলে বলে কে? মুসা নবীর পরিচয়টা গোপন রাখিয়ে তিনি এবার বলতেছে, ও ভাই আমার, আমি একজন মুসাফির, আমাকে কি রাত্রটা এখানে থাকতে দিবে কিনা? বলে ঠিক আছে, আপনি থাকেন। এবার তিনি ঘরে প্রবেশ করলেন, বলে বসেন, আমি আসতেছি। মুসা নবী এবার তাকায় দেখে ওই লোকটা এবার ঘরের ভিতরে যাইয়া, তার একটা বৃদ্ধ একটা মহিলা ছিল ঘরের মধ্যে, ওই মহিলাটাকে গোসল করাইয়া, সুন্দর করে নতুন কাপড় পরাইয়া, ও মুসা নবী এবার তাকায় দেখে ওই লোকটা মাকে সুন্দর মতো নতুন কাপড় পরিধান করাইয়া এবার একটা জায়গার মধ্যে বসানোর পরে মায়ের কোন মুখের মধ্যে ছোট ছোট এই যে গোশতগুলো পাক করিয়া ছোট ছোট লোকমা দিয়া তার মা ওই যে বুড়া মহিলাকে ওই গোশতগুলো খাওয়াচ্ছে। মুসা নবী মনে মনে বলে, তাকে প্রশ্ন করবো এই মহিলাটাকে, এবং কি যখন খাওয়াচ্ছে তখন মুসা নবী তাকায় দেখে ওই ছোট বাচ্চাটা মার মুখের মধ্যে, ওই কসাইওয়ালা মায়ের মুখের মধ্যে খাবার দেয়। মা টপ টপ করে আসমানের দিকে তাকায় রয়েছে, আসমানের দিকে তাকায় তাকায় চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে। কান্না দেখে আবার মুসা নবীর প্রশ্ন জাগলো, আমি আজকে তাকে দুইটা প্রশ্ন করব, ওই দুইটা প্রশ্নের জবাব না দিলে আমি তার ঘরের মধ্যে একটা গ্লাস পানিও খাবো না। মুসা নবীর কাছে ওই কসাইওয়ালা আসার পরে ওই কসাইওয়ালাকে ডাক্তার দিয়ে কয়, ভাই আপনি যেই মহিলাটাকে খাওয়াইলেন ওই মহিলাটা আমাকে একটু বলেন না? ওই লোকটা আর দেরি করলো না, চোখের পানিগুলো চাইরা দিছে সরাপতির মানুষ রে, চোখের পানিটা এবার চাইরা দিয়া কয়, ও মুসাফির ভাই, এটা আমার আম্মা জান, এই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। এই মায়ের পেট থেকে আমরা কত লাথি মেরেছি, মা কত আনন্দ উল্লাস করতে চাইছে, কিন্তু মা আমাকে নিয়ে একটু বেড়াইতে যেতে পারে নাই। ছোট্টবেলা যখন আমি বেড়াইতে গেলাম, মা আমাকে কোলের মধ্যে নিয়ে অনেক বছর পরে মায়ের বন্ধু বান্ধবীদের সঙ্গে দেখা হলো, ওই বান্ধবীদের সঙ্গে বিয়ের মধ্যে খাবার খাইতে বসছে। মা এবার যখন খাবার খাইতে বসছে, আমি ওই জায়গার মধ্যে মায়ের কোলের মধ্যে পায়খানা করে দিয়েছি। মায়ের বান্ধবীগুলো দুধ দূর করে আমাকে আমার মায়ের সামনে আবার দুধ দূর করে টেবিল থেকে উঠে গেছে। মা খাবারগুলো খাইতে পারে নাই, আমাকে মা কঠিন ভাবে বুকের মধ্যে লইয়া দুইটা গালে দুইটা চুমা দেয়া ডাক্তার দিছে, রে আব্বু, ও আব্বু রে, বুকের মধ্যে লইয়া মা এত কান্না করছে। সেই মায়ের কান্নার কথা কত মানুষ ভুলিয়া যায়। ও যুবক রে, তোর পাটা আমার কাছে দিয়া দে, আমি তোর পাটা আমার জিহ্বা দিয়া পরিষ্কার কইরা দিয়ে বলবো, মায়ের মনে কষ্ট দিস না রে। মা এমন একটা জিনিস, যেই মায়ের চেহারার দিকে একটাবার তাকাইলে কবুল হজের সওয়াব লেখা হয় রে। ও মানুষ, আজকে মায়ের কথা বলার কারণে এই মাহফিলের মধ্যে অনেকে কান্না শুরু করে দিছে। এই মাহফিলের মধ্যে অনেকে আছে গো, কারো মা নাই, কারো বাবা নাই, কোন কপাল পোড়া জানি মা বাবা হারাইয়া দুইজন হারাইয়া এতিমের মতো বসে গেছে। হুজুর, ও হুজুর, আপনি আমার মায়ের কথা বলবেন না?
আমার নবী একটা ডাক দিয়া কয় আবু বকর, ও আবু বকর রে, তুমি কি ঘুমাও না ঘুমাও না? আবু বকর চোখের পানি ছেড়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কি ঘুমাইবো? আপনি যেদিন আমাকে বলেছেন হিজরত করতে যাইবেন গো নবী, ওই দিন থেকে পর্যন্ত আমি ঘুমাইতে পারি নাই, এই পর্যন্ত আমার ঘুম আসে না গো নবী। এবার আবু বকর কোন অনেক লম্বা ঘটনা, তিনি এবার রওনা দিলেন ওই যে মদিনার দিকে। মদিনার দিকে যখন যায় রে বন্ধু, আবু বকর সিদ্দিক নবীজির সামনে একবার যায়, একবার বামে যায়, একবার ডানে যায়, একবার আবার পিছনে আসে, চারদিকের মধ্যে ঘুরানো শুরু করে দিয়েছে। এবার নবী আবার ডাক দিয়া কয় আবু বকর, ও আবু বকর রে, তুমি কেন একবার এদিক একবার ডানে একবার বামে একবার সামনে একবার পিছনে? আবু বকর একটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে তো আমি মুহাব্বত করি, ডাইনে যখন যাই মনে হয় কাফেররা বামে আক্রমণ করবে, বামে গেলে মনে হয় সামনে আক্রমণ করবে, এভাবে ঘুরতেছি। নবীজি এবার যখন ওই যে দিনের বেলা হয়ে যাবে, তিনি গুহার মধ্যে প্রবেশ করেছে। গুহার মধ্যে প্রবেশ করার আগে আবু বকর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী গো, আপনি আবার ভিতরে প্রবেশ করবেন না, ভিতরে গর্ত থাকতে পারে, আমি ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করলেন, ভিতরে অনেকগুলো সাপের গর্ত ছিল, কাপড়গুলো খুইলা সাপের গর্তগুলো আস্তে 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 করে তিনি প্রবেশ করলেন, কিন্তু একটা গর্ত তিনি বাকি রইলেন, ওই গর্তের মধ্যে তিনি পাটা ঢুকিয়ে দিলেন। নবীজিকে এই জায়গার মধ্যে ঘুমাইতে বললেন, নবীজি ঘুমাইয়া গেছে। আবু বকর সিদ্দিক ওই যে পায়ের গোড়ালিটা গর্তের মধ্যে দিয়েছে, ওই গর্তের ভিতরে একটা দিনের সাপ নয়, দুইটা দিনের সাপ নয়, যেই সাপের বয়স 300 বছর, ওই 300 বছরের একটা সাপ ভিতর থেকে আবু বকরকে বলে, ও আবু বকর, পাটা সরাইয়া দে, সরাইয়া দে, একটু নবীকে দেখবো। আবু বকর কয় না, আমার জীবন চইলা গেলেও আমি পাটা সরাইব না, কারণ রাহমাতাল লিল আলামিন নবীকে যদি সাপে ছোবল দেয়, নবীজি ইন্তেকাল করবে, নবীজি কষ্ট পাইবে, আমি আবু বকর বাইচে থাকতে দিব না। সাপ অনেকবার অনেকটা ঠেলাঠেলি করার পরে একটা পর্যায়ে সাপ গিয়া 300 বছরের সাপটা যখন ছোবল মারছে রে, আবু বকর সিদ্দিকের শরীরটা কালো হয়ে গেছে। আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ছাড়িয়া কান্না শুরু করে দিল। চোখের পানি হঠাৎ করে নবীজির এই জায়গার মধ্যে পড়লেন, নবীজির ঘুম ভেঙে গেছে। নবীজি কয় আবু বকর, আপনি কান্দেন কেন? নবীজি আবার উঠিয়া দেখে আবু বকরের চেহারাটা কালো হয়ে গেছে। নবীজি দেরি করলেন না, নবীজি বলে আবু বকর, পাটা একটু দাও। পাটা যখন সরাইছে, গর্তের থেকে সাপটা উইসা বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাপ এবার নবীকে সালাম দিল। নবীজি এবার থুতু মুবারক লইয়া আবু বকরের পায়ের মধ্যে যখন লাগাই দিছে, আবু বকর কয়, আমার সাপের বিষ সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই চরণ করিব চুম্বন, দুই চরণ করিব চুম্বন, চরণে দুলি মাখব গাই, পাইলে নিরালাই গো নবী। সবাই বলেন একটু, পাইলে নিরালাই গো নবী, লাই, পাইলে নিরালাই গো নবী। আমি অদম লাশ হইলে কেউ নিবে না আমায় কোলে গো, ওরে দয়া করে কোলে নিও নবী মুস্তাফায়, পাইলে নিরালাই গো নবী, লাই, পাইলে নিরালাই গো নবী। আয় বন্ধুরা আমার, আলোচনাটুকু শেষ করে দিচ্ছি, কারণ অনেক আরো দুইজন আলেম আছে, আলোচনাটুকু 2-3 মিনিটের ভিতরেই সমাপ্ত করে দিচ্ছি। বন্ধুরা আমার গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক এবার ওই জায়গা থেকে যখন ভিতরে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে গুহার মুখের মধ্যে একটা ওই যে আপনার মাকড়সার বাসা, সে সুন্দর করে মাকড়সার বাসা বেঁধে ফেললো, আরেক দিয়ে আবার কবুতর বাসা বাঁধিয়া কবুতর ডিম পেড়ে দিয়েছে। এবার এক কথা হচ্ছে, ভিতরের মধ্যে একটা টিকটিকি ছিল, ওই যে কাফেররা যখন
গুহার উপরের মধ্যে আসলো, আয়েশা যখন দাঁড়ায় রয়েছে, আবু বকর সিদ্দিক ভিতরের মধ্যে, নবীজি ভিতরের মধ্যে। আবু বকর সিদ্দিক কাফেরদের পাগুলো দেখা আবু বকর সিদ্দিক ভয়ে কাঁপানো শুরু করে দিয়েছে। রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর রে, তুমি কি জানো এই গর্তের ভিতরে আমরা দুইজন না আরেকজন আছে? বলে কে? বলে আমার হাত এবং তোমার হাতের মধ্যে আমার আল্লাহ দয়াল নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত আছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকায় দেখে, নবীজিও তাকায় দেখে, মাকরুশা বাসা করে ফেলল। এবার কবুতর ডিম পেড়ে গেল। কিন্তু ভিতরে যখন ওই কাফেররা যখন গুহার পার থেকে বলে নবীকে দেখা যায় না, আবু বকরকে দেখা যায় না, তারা যখন চলে গেলেন, ঠিক ওই মুহূর্তে টিক 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 শব্দ করে দিল। টিক 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 শব্দটা যখন করছে, তখন ওই যে বুঝাতে যাচ্ছে এখানে নবী আছে। কিন্তু আমি আপনাদের থেকে জানতে চাই, নবী এই গুহার ভিতরে আছে, টিকটিকি সত্য বলছে না মিথ্যা বলছে? জোরে কোন, টিকটিকি সত্য বলছে না মিথ্যা বলছে? টিকটিকি সত্য বলছে, কিন্তু রাহমাতাল লিল আলামিনের বিপক্ষ হয়ে গেছে। নবীজি এখানে লুকায়িত আছে, কিন্তু ওই যে টিকটিকি ওই মুহূর্তে সত্য বলার কারণে, কিন্তু বাবারা সত্য বলছে ঠিক, কিন্তু সত্য বলার কারণে তিনি জান্নাতে যাবে না। আল্লাহ কয় তোর শাস্তিটা আমি জাহান্নামের মধ্যে দিব। কিন্তু কবুতরকে আবার ডাক দিয়া আমার আল্লাহ কয়, কবুতর, ও কবুতর রে, তুই কি জানোস নি, জানোস নি আমি আল্লাহ তোকে কেন জান্নাতের মধ্যে রাখবো? কারণ তুই আমার নবীর পক্ষে কথা বলেছিস, তুই বুঝাতে চাইছিস কাফেরকে, কিন্তু এই জায়গার মধ্যে নবী নাই, নবী নাই। আমরা অনেক দিন ধরে ডিম পাড়তেছি, কিন্তু না রে কবুতর, তোর কথাটা ছিল মিথ্যা।